লঞ্চে মানুষ উঠতে গেলে তাদের চাঁদা দাও, লঞ্চে উঠতে গেলেও চাঁদা দাও। খেতে কি কৃষক খেতে ফসল ফলাবে, সেচের পানি নেবে, সেখান থেকে চাঁদা উঠাবে। ফসল বিক্রি করলে তার আবার টাকা দিতে হবে, অথবা ফসল তুলে নিয়ে চলে যাবে। ব্যবসা বাণিজ্য, দোকান পাট কেউ করতে পারে না, অনবরত তাদের চাঁদা দিতে হবে। মানে যে হারে ঘুষ দুর্নীতি, আর যাদেরকে দিয়ে সরকার গঠন করেছে ওই উপদেষ্টারা আর তার সমন্বয়করা যারা আজকে ক্ষমতায়, প্রত্যেকটা কাজে মোটা অঙ্কের চাঁদা, মোটা অঙ্কের কমিশন। এই কমিশন খেয়ে খেয়ে কাজ করা সমস্ত সমাজটাকে কলুষিত করে দিচ্ছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, দেশের মানুষের জীবনটা দুর্বিষহ করে দিচ্ছে। এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আজকে যে চাঁদাবাজি আর জঙ্গি সন্ত্রাসী দেশ, এই দেশ তো আমরা চাইনি। এখানে মা বোন নারীদের ইজ্জত থাকবে, মুরব্বীরা সম্মান পাবে, যুব সমাজ কাজ পাবে, ছাত্ররা লেখাপড়া শিখবে, মানুষের জীবন উন্নত হবে, শান্তি থাকবে, সুন্দরভাবে গড়ে উঠবে। ঠিক উল্টো কাজ করে যাচ্ছে। ছাত্রলীগের ছেলে মেয়ে হলে পড়াশোনা করতে পারবে না, মুক্তিযোদ্ধার সন্তান হলে পড়াশোনা করতে পারবে না। এইভাবে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমি জানি যারা স্বজন হারিয়েছেন, সেই মা সন্তান হারিয়েছে, বোন ভাই হারিয়েছেন, হয়তো ফেরত দিতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদের দিকে দেখেন, একই দিনে বাবা মা ভাই, দুই ভাইয়ের নতুন বিবাহিত, 1 মাসও তো হয়নি বিয়ে হয়েছে, পরের বাড়ি মেয়ে, তাদেরকেও জীবন দিতে হলো। আমার একমাত্র চাচা পঙ্গু মুক্তিযোদ্ধা, তাকেও মেরে ফেললো। আমার মেজো ফুফুর বাড়ি, সেজো ফুফুর বাড়ি আক্রমণ করে সেখানে হত্যাকাণ্ড ঘটালো। একদিন আমরা সব হারালাম। তারপর আমরা বিদেশে ছিলাম, সেই বিদেশ বিভুঁইয়ে আমাদের থাকতে হলো। তখন তো এই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আশ্রয় দিয়েছিলেন না হলে আমরা কোথায় যেতাম, কি করতাম, কিভাবে চলতাম? আমাদের তো কোনো কিছুই নেই। আমার বাবা তো আর বাইরে বাইরে টাকা রাখেননি। তারপর তো দেশে ফিরে এসে মানুষের জন্য কাজ করলাম, দেশটাকে উন্নত করলাম, কিন্তু সেই দেশটাকেও আজকে ধ্বংস করে দিল। তবে এই অন্যায় অবিচারের একদিন প্রতিকার হবে। কারণ আমার মনে হয় যে আমার উপর অনেকবার হামলা হয়েছে, আমি বেঁচে গেছি, এবারেও তাই। মাত্র 30-40 মিনিটের জন্য আমাদের কোনো মতে বের হয়ে আসতে হয়েছে। ওই সে জামাতের ঢাকা জেলার দক্ষিণের এক নেতা বলেছে যে তারা গণভবনে গিয়েছিল আমাকে হত্যা করতে, কিন্তু পায় নাই। তো আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসছে, যার জন্য আপনাদের সাথে কথা বলতে পারছি। ইনশাআল্লাহ এসবের বিচার একদিন, প্রত্যেকটা বিচার হবে। এই জন্যই দায় মুক্তি করে দিচ্ছি যে এখান থেকে সব তথ্য আমরা নিতে পারছি। তাছাড়া আমি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কথা বলছি, ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন। আজকেও সকালে দুপুরে সেই 3:30 থেকে 3টে থেকে 6টা, 6:45-7টা পর্যন্ত আমি মিটিং করেছি, সব এলাকার খবর নিচ্ছি। একদিন সময় আসবে, আপনারা খালি ধৈর্য ধরেন আর আল্লাহ ডাকেন যেন এই জালিমদের হাত থেকে দেশটা রক্ষা পায়, খুনিদের হাত থেকে দেশটা রক্ষা পায়। তো এই অসভ্যপনা যারা করে তাদের কাছ থেকে যেন এই দেশটা রক্ষা পায়। যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে, সেই হাতটা যেন পঙ্গু হয়ে পড়ে থাকে, এটাই আমাদের কথা। নইলে বাংলাদেশের জনগণই যেন তাদেরকে শাস্তি দেয়। আর এমনি বিচার তো হবেই, ইনশাল্লাহ। প্রত্যেকটা ঘটনার বিচার আমরা করব। আল্লাহ যেন সেই শক্তিটা আমাদের দেয়, সে দোয়া করবেন। সবাইকে আমি এটুকু বলবো যে আপনারা ধৈর্য ধরেন। আমি জানি যে সব হারানোর পর কত কষ্ট করে বাঁচতে হয়, কিন্তু তারপর তো সেই দুঃখ কষ্ট বুকে চেপেই তো দেশের মানুষের সেবা করেছি। যেটুকু অর্জন করলাম তাও ধ্বংস করে দিল এই সুৎখোর জঙ্গি ইউনূস। ওর বিচারও ইনশাল্লাহ হবে। শুধু সেই দোয়া করেন যে আল্লাহ সেই দিনটা আমাদের দেয়, যেন প্রতিকার করতে পারি।
আপনাদের জন্য সবসময় দোয়া করি। সুস্থ থাকেন, ভালো থাকেন। দেশবাসীর প্রতিও আমার দোয়া এবং আশীর্বাদ থাকলো। সবাই ভালো থাকুক, সেটাই চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে, কথা হবে আগামী পর্বে, আগামী শনিবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলা